আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মেহেদী হাসান হৃদয়ের যে একটি ভিডিও ক্লিপ বের হয়েছিল, সেটি তার নজরে আসার সাথে সাথেই তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে আমাদের সভাপতি তামিম ইকবাল, আমাদের ইসরাফিল খসরু, আমাদের ফাহিম সিনহা, আমাদের সিও সাহেব আছেন এবং পাশাপাশি আমার স্পোর্টস মিনিস্ট্রি থেকেও আমরা এই মেহেদী হাসান হৃদয়ের পাশে দাঁড়িয়েছি এবং আমরা আশা করি যে ইনশাল্লাহ মেহেদী হাসান হৃদয় যে একটি ক্যান্সারের যে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, আমরা আশা করি যে মেহেদী হাসান হৃদয়ের মতো আন্ডার-18 যে বয়সভিত্তিক টিমে যিনি পারফর্ম করছিলেন এবং উদীয়মান একজন ক্রিকেটার, আমরা তার পাশে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, আমরা রয়েছি, আমাদের ক্রিকেট বোর্ড রয়েছে। ইনশাল্লাহ আমরা সর্বোত্তকভাবে চেষ্টা করব যাতে মেহেদী হাসান হৃদয় সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের পক্ষ থেকে, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সবসময় থাকবে ইনশাল্লাহ। আমরা বিসিবির পক্ষ থেকে আজকে মেহেদী হাসান হৃদয়ের পরিবারকে আজকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যারা বাংলাদেশের যে ক্রিকেট কমিউনিটি পুরোটাই কিন্তু আমাদের পরিবার, কাজে আমরা মনে করি আমার পরিবার একজনের জন্য আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। তার দ্রুত আরোগ্য আমি কামনা করছি, সেজন্য সুস্থ হয়ে ওঠে, আবার খেলা মাঠে ফেরত আসে, তার মুখে যেন হাসি ফুটে ওঠে এবং তার পরিবারের মুখে যেন আবার হাসি ফুটে ওঠে। বিসিবি আছে, হৃদয়ের পরিবারের পাশে আছে, হৃদয়ের পাশে আছে এবং সবসময় থাকবে। এবং আমরা মনে করি আমাদের যে তরুণ প্রজন্ম যা আছে তাদের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের মূল দায়িত্ব। সেই দায়িত্বটা আমরা খালি পালন করেছি। আশা করি হৃদয়ের সুস্থতা কামনা করছি। আশা করি সে খুব অতি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঠে ফেরত আসবে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে, পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রী মহোদয়কে, তার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি বিসিবি এবং তামিম ইকবাল সাহেবকে। আমার ছেলে মেহেদী হাসান হৃদয়ের পাশে বিসিবি এবং মন্ত্রী মহোদয় সর্বক্ষণ ছিল, আছে এবং থাকবেন। সামনে আমার ছেলে যত সমস্যা সব মন্ত্রী মহোদয় দেখবে বলে আশ্বাস দিয়েছেন এবং মন্ত্রী মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। মন্ত্রী মহোদয়ের হাত থেকে আমি উপহার পেয়েছি আমার ছেলের জন্য। আমি সবার কাছে এবং মন্ত্রী মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞ। মন্ত্রী মহোদয়কে আমি বলবো আমার ছেলের পাশে যেভাবে আছেন এভাবে সুস্থ না হওয়া পর্যন্ত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আমি প্রধানমন্ত্রীর কাছেও একটা লিখিত আবেদন দিয়েছি, আশা করি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ওটা পেয়েছেন। ওনার কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ছেলের পাশে তারা সর্বক্ষণ আছে এবং সর্বক্ষণ আমার ছেলের হৃদয়ের খবর নিচ্ছেন। এই জন্য সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি।